স্টুডেন্টস, লিগ্যাল বেঙ্গল ল একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো সেটা দেখো, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্ট হয়েছিল এবং তোমাদের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং আজকে তোমাদের কাউন্সেলিং রয়েছে 24 তারিখে। এবং তোমাদের এই কাউন্সেলিং প্রসেসটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করছি এবং কাউন্সেলিং যে সিস্টেমটা কেমনভাবে কী হচ্ছে এবং তোমাদের কাউন্সেলিং প্রসেসটাতে বসার জন্য কি কি ডকুমেন্টসগুলো লাগবে এবং ডকুমেন্টসগুলো তোমাদের সাথে নিয়ে বুঝতে হবে, যেহেতু তোমাদের জানো যে এটা গুগল মিটের মাধ্যমে তোমাদের কিন্তু কাউন্সেলিংটা হচ্ছে এবং সেই জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো নিতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে বসবে তোমরা এবং কখন বসবে এবং কীরকমভাবে তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে, আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু কথা বলবো। এবং ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যারা এন্ট্রান্স দিয়েছে যাতে সবাই বিষয়টা জানতে পারে। একটা একটা করে আমি প্রথম বলবো। দেখো, তোমাদের 1 নম্বরে যে বলেছে, যে সমস্ত স্টুডেন্টরা আজকে তোমাদের জানো যে যারা ফার্স্টের দিকে র্যাঙ্ক করেছে তারাই কিন্তু আজকে তাদের কাউন্সেলিং হচ্ছে এবং যারা একটু পিছনের দিকে র্যাঙ্ক করেছে তাদের কালকের কাউন্সেলিং হবে। এবং কাউন্সেলিং সিস্টেমটা কেমন, যে তোমাদের একটা পার্টিকুলার লিঙ্ক দিয়ে দেওয়া হবে 11:30টার মধ্যে এবং সেই লিঙ্কটাতে গুগল মিটের মাধ্যমে তোমাদেরকে জয়েন থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। এবং আর কি করতে হবে, এবং উপস্থিত থাকার সাথে সাথে তোমাদের যেটা করতে হবে, উপস্থিত তোমরা জয়েন হওয়ার পরে তোমার যে র্যাঙ্ক করেছো এবং সেই র্যাঙ্কটা কিন্তু তোমাদের ওখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে দেখবে এবং দেখার পরে তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো অরিজিনাল আছে কিনা সেগুলো চেক করবে এবং চেক করার পরে তোমাদের কলেজটা অ্যালোটেড হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাউন্সেলিংয়ের সিস্টেম এবং তোমাদের জয়েন হতে হবে 15 মিনিট আগে, কাউন্সেলিংয়ের 15 মিনিট আগে জয়েন হতে হবে। এবং আরেকটা কথা বলি, এবার প্রত্যেকটা বিষয়গুলো বলবো যে পার্ট টু পার্ট, যে ইউনিভার্সিটি যে গাইডলাইনগুলো বলে দিয়েছি। 1 নম্বরে কি বলছে দেখো, যে তোমাদের যে কাউন্সেলিংয়ে হওয়ার পরে হলে হয়তো শুধুমাত্র তোমরা ফিসটা যদি পেমেন্ট করে দাও, পেমেন্ট করার পরে এই নয় যে তোমাদের সিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তোমাদের ডকুমেন্টস যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণ বাতিল হতে পারে। এটা ইউনিভার্সিটি গাইডলাইনে বলে দেওয়া হয়েছে। এবার দেখো, আরেকটা 2 নম্বর পয়েন্ট কি না, যতক্ষণ না তুমি অ্যাডমিশন ফিস পেমেন্ট করছো এবং অ্যাডমিশন ফিস পেমেন্ট করার পরে তবেই তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, তার আগে কিন্তু হবে না। আর 3 নম্বর বিষয় কি না, তোমাদের যে ডকুমেন্টসগুলো কী কী নিয়ে বসতে হবে, মানে কাউন্সেলিংয়ের সময় যেগুলো চেক করবে তবেই তোমাদের কলেজগুলো অ্যালোটেড হবে। দেখো, প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করেছিলে, যেমন তোমরা গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, এবং যদি তোমাদের কাস্ট ওয়াইজ থাকে, যদি তোমরা ক্যাটাগরি ওয়াইজ থাকো তাহলে তোমাদের তো এসসি এসটি সার্টিফিকেট লাগবে এবং এটা বাধ্যতামূলক যাচাই করার জন্য। ঠিক আছে, এবং আধার কার্ড এবং যা যা ডকুমেন্টস লাগে সেগুলো তোমরা 1 কপি ফটো নিয়েও তোমরা কিন্তু বসবে কাউন্সেলিংয়ের জন্য। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে যেটা বলছে যে তোমাদের ধরো একদম সম্পূর্ণ কিন্তু কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং তোমরা অ্যাডমিশন, তোমাদের যে অনলাইনে যে সিটটা বুকিং যে ফিসটা আছে সেই ফিসটা পেমেন্ট করে দিলে এবং পেমেন্ট করার পরে হয়তো তুমি ভাবছো যে তোমার সম্পূর্ণভাবে হয়ে গেছে, কিন্তু তুমি যখন সামনাসামনি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তখন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা ক্যান্সেল হবে বলে ওখানে ক্যান্সেল করতে পারবে ইউনিভার্সিটি, এখানে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আরেকটা যে বিষয় বলবো, দেখো 6 নম্বরে কি বলছে, যে ইউনিভার্সিটি যে সেশান, ঠিক আছে, এই যে সেশান অনুযায়ী তোমাদেরকে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নিচ্ছ একটা পার্টিকুলার সময়ের মধ্যে নিতে হবে এবং সেটা ফার্স্ট কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তোমাদের 28 তারিখ অবধি ডেট দিয়েছে এবং 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু তোমরা যে প্রাইভেট কলেজ যেগুলোতে অ্যাডমিশান নেবে সেগুলোতে গিয়ে তোমরা কথা বলে কিন্তু তাদের যে প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করে দিতে হবে, না হলে কিন্তু সিটটা পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য সেটা কিন্তু তোমার সিটটা বুকিং থাকবে না, কারণ পরবর্তী কাউন্সেলিংয়ে আগে সেটা ক্যান্সেল করে দেবে এবং পরবর্তী কাউন্সেলিংয়ে নেক্সট যারা স্টুডেন্টরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে তাদের কিন্তু ইউনিভার্সিটি সুযোগ দেবে। আশা করি আমি বোঝাতে পারছি জিনিসগুলো। এবং আরেকটা যে কথা বলবো 7 নম্বর বিষয়টা, দেখো তোমাদের অলরেডি ক্লাসটা স্টার্ট হয়ে যাবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, এবং তোমাদের অলরেডি ফার্স্ট কাউন্সেলিং আজকের হয়ে যাচ্ছে, মানে আর কিছুদিনের মধ্যে সেকেন্ড কাউন্সেলিংগুলো তোমাদের ডেট দিয়ে দেবে। এবার যে প্রয়োজনীয় নথিপত্রগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যখন তোমাদের
সামনাসামনি যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে যেদিন তোমাদের বলবে সেদিন গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসতে হবে। এবং না হলে কিন্তু ডকুমেন্ট তুমি যতক্ষণ না ভেরিফিকেশান করছো ততক্ষণ কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। এবং তুমি ধরো তুমি অনলাইনে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কাউন্সেলিং আজকে যেটা হচ্ছে, সেটা যদি তুমি কোথাও হয়তো ভুলভ্রান্তি থেকে থাকলো, যখন অরিজিনালি যখন ভেরিফিকেশান হবে তখন যদি কোথাও ভুল মনে করে ইউনিভার্সিটি, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, এই হলো বিষয়। এবং এরকম অনুযায়ী কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির যে 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্স হয়েছে, তার যে কাউন্সেলিং সিস্টেম এবং অ্যাডমিশন প্রসেস এরকম গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে। এবং তোমরা আজ থেকে কিন্তু তোমরা কাউন্সেলিংটা করতে পারছো। এবং কাউন্সেলিংয়ের পরে তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় পাবে 3 থেকে 4 দিন। এবং প্রথমে যেটা কাউন্সেলিংয়ে তোমার যে কাউন্সেলিংয়ে যখন মানে অংশগ্রহণ করবে, তোমার যে কলেজটা আসবে সেই কলেজের যে ফিসটা, সিটটা বুকিং করার জন্য, মানে কিছুদিনের মধ্যে যে অ্যাডমিশনের আগে যে সিটটা বুকিং করার জন্য ওই তোমাদের 3,500 কত একটা টাকা আই থিঙ্ক এরকম একটা পেমেন্ট করতে হবে, দিয়ে কিন্তু সিটটা তোমাদের বুকিং করতে হবে। এবং তোমাদের ডকুমেন্টসটা কিন্তু ওই অনলাইনে ভেরিফিকেশানটা করিয়ে নিতে হবে, তবেই কিন্তু তোমাদের মানে কিছুদিনের মানে জাস্ট ম্যাক্সিমাম যে সিটটা বুকিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। এবং তারপরে একটা ডেটের মাধ্যমে তোমরা মানে কলেজে গিয়ে, যে কলেজ তোমাদের আসবে সেই কলেজে গিয়ে অরিজিনালি ডকুমেন্টস ভেরিফিকেশান করে ফিসটা যে কলেজের আছে সেটা সম্পূর্ণ পেমেন্ট করলেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আমি ভিডিওটার মাধ্যমে পুরো ডিটেলসটা বোঝাতে পেরেছি এবং পার্ট টু পাই আমি বলে দিয়েছি। এবং সমস্ত ডকুমেন্টস, আরেকবার বলছি, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তবেই কিন্তু কাউন্সেলিংয়ে বসবে। এবং ম্যাক্সিমাম 15 মিনিট আগে কিন্তু ওখানে বসতে বলেছি কাউন্সেলিংয়ে, তোমাদের গুগল মিটের মধ্যে হবে, সেটা কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবং ওখানে নির্দিষ্ট একটা সাইট দিয়ে দিয়েছে এবং ওই সাইটে গিয়ে চলে যাও, গেলে কিন্তু তোমরা অপশানটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং সমস্ত নোটিফিকেশান, সমস্ত কাউন্সেলিং বিষয়ে অ্যাডমিশান থেকে শুরু করে সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি। ঠিক আছে।